কোরআনে কারিমে অনেক জায়গায় দেখবেন ভয় নাই চিন্তা নাই এই কথা আছে না? এটার অর্থ কি? আজকে পরীক্ষা লই, এর আগে কিন্তু অনেকবার আলোচনা হয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ বলতেছে তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। এটার অর্থ কি? না, এটার আরেকটা ব্যাখ্যা বলছি আমরা। ওয়ালা খাউফুন আলাইহিম ফিমা ইয়াস্তাকবিলুনাহু ওয়ালা হুম ইয়াহজানুন মিম্মা ইয়াতরুকুনাহু। মানে ওয়ালা খাউফুন আলাইহিম, তার কোনো ভয় নাই। কিসের ভয়? ফিমা ইয়াস্তাকবিলুনা, তার ভবিষ্যৎ ঘাটিগুলাতে যত রকমের বিপদ আপদ মুসিবত আসবে সেখানে তার কোনো ভয় নেই। ওয়ালা হুম ইয়াহজানুন মিম্মা ইয়াতরুকুনাহু। আমরা যেমন আমাদের মায়ের জন্য কাঁদি, মাও কিন্তু আবার ছেলের জন্য, যিনি মারা গেছেন তারও কিন্তু আমার আপনার সাথে তার কষ্ট আরো বেশি। আমি আপনি যেমন মা হারাই, বাপ হারাই, ভাই হারাই, বোন হারাই, স্ত্রী হারাই, ছেলে হারাই, আমরা একটা শোকে বিপদে আমরা কান্নাকাটি করি। ঠিক উনিও তো আমাদেরকে হারাই একা হয়ে গেছেন না, যিনি দুনিয়া থেকে চলে গেছেন। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাইয়াতের জন্য দোয়া করতেন, আল্লাহুম্মা আবদিলহু দারান খাইরান মিন দারিহি ওয়া আহলান খাইরান মিন আহলিহি ওয়া যাওজান খাইরান মিন যাওজিহি। হে আল্লাহ, এই মাইয়াতকে তুমি দুনিয়ার বাড়িঘরের চেয়ে উত্তম বাড়িঘরের ব্যবস্থা করে দিও। হে আল্লাহ, তাকে দুনিয়ার সঙ্গী সাথীর চেয়ে উত্তম সঙ্গী সাথীর ব্যবস্থা করে দিও। দুনিয়াতে তার ছেলে ছিল, স্বামী ছিল, মেয়ে ছিল, ভাই ছিল, বোন ছিল, আত্মীয় স্বজন, কত মানুষ ছিল না? এখন তো সে একা। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, দুনিয়ার সঙ্গী সাথীর চেয়ে উত্তম সঙ্গী সাথী তুমি তার জন্য ব্যবস্থা করে দিও, যাতে সে সেখানে গিয়ে পেরেশানির মধ্যে না থাকে। আল্লাহ পাক বলছেন এই জাতীয় আমল যারা করবে ওয়ালা হুম ইয়াহজানুন, তারা যে দুনিয়াতে তাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, প্রিয়জন রেখে গেছেন, তাদের জন্য তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের জন্য তাদের কোনো চিন্তা পেরেশানি থাকবে না। আল্লাহ পাক তাদের কথা তাদেরকে ভুলাই দিবেন, ভুলাই সেখানে এমন সঙ্গী সাথীর ব্যবস্থা করবেন যাদের সাথে তাদের সময় কাটবে। আর এই দুনিয়ার মানুষের ব্যাপারে যাদেরকে রেখে গেছেন তাদের জন্য কোনো চিন্তা পেরেশানি থাকবে না। وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب। আল্লাহ পাক দেখেন কত সুন্দর একটা কথা বলছেন। ইহুদিরা বলতো যে আরে নাসারারা তো কিছুই জানে না, কিছুই দ্বীনের উপরে নাই, তারা একবারে গোমরা হয়ে গেছে। আবার নাসারারা বলতো যে আরে মিয়া ইহুদিরা শেষ, আমরাই হকের উপরে আছি। বুঝছেন? ওই এর আগে বলছি না আমরা 2 হুজুর ওয়াজ করতে গেছেন এক জায়গায়, তো 1 হুজুর ওয়াজ করতে গেছেন আর 1 হুজুর ভিতরে বসা রুমে। তো ওনাকে জিজ্ঞাসা করতেছে, ভাই আপনার সাথে যে ওয়াজ করতে আসছেন উনি কেমন? বলে আরে সে তো একটা গরু, না সে কি হুজুর নেই, সে তো গরু। আচ্ছা, ওই হুজুর ওয়াজ করে আসছে, এই হুজুর ওয়াজ করতে গেছে। তাই সবাই আসে জিজ্ঞেস করতে, হুজুর আপনার সাথে যে আরেকজন আসছে উনি কেমন? আরে হে কি হুজুর নেই, এত ছাগল। রাত্রে খাবার দিবে দনজনকে, একজনকে গরুর খাবার যা সেগুলো আনি দিয়েছেন, আরেকজনকে ছাগলের খাবার যেটা সেটা। তখন তো 2 হুজুরে গরম, কিরে মিয়া এত কষ্ট করে ওয়াজ করতে আসলাম এত দূর দূরান্ত থেকে, এইসব খাবার কেন আমাদের সাথে এত বড় বেয়াদবি অপমানে? তখন লোকজন বলতেছে আপনি না বলছেন সেই গরু, আপনি না বলছেন এই ছাগল, তো গরুর খাবার ছাগলের খাবার দিছি, অসুবিধা কি? আপনারা গরুর খাবার খাইবেন, ছাগলের খাবার খাইবেন, আপনারা তো মানুষ না। তখন 2 হুজুর মিলে তওবা করছে যে শোনো, আজ জীবনে কোনোদিন একজন আরেকজনের বিরুদ্ধে বলবো না। এখন আমরা যারা আছি বাংলাদেশে, আমরা বলি যে ওই হুজুর সে তো গরু, ওই হুজুর ছাগল, ওই হুজুর এটা, এই হুজুর সে, মানে এক ব্যাপারে সব একমত যে আমরা কেউ জান্নাতে যাবো না, সবাই জাহান্নামে যাবো। এই ব্যাপারে কিন্তু একমত। কারণ আমি যদি বলি আরেকজনকে জাহান্নামী, তিনি বলতেছেন আমি জাহান্নামী, তো শেষমেশ সমান সমান দুইজনই জাহান্নামী। তো এই ব্যাপারে আলেমদের মধ্যে একটা ইত্তেফাক, একমত আছে বর্তমানে যে আমরা সবাই জাহান্নামী, এটা একমত। দেখেন ইহুদিরা বলতো যে নাসারারাও গোমরা হয়ে গেছে, আবার নাসারারা বলতো যে ইহুদিরা গোমরা হয়ে গেছে। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ইহুদিরা বলতো লাইসাতিন নাসারা আলা শাই, নাসারারা খ্রিস্টানেরা তো দ্বীনের কোনো কিছুর উপরে নাই। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, আর নাসারারা বলতো ইহুদিরা গোমরা হয়ে গেছে, ইহুদিরা দ্বীনের উপরে নাই। ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, আল্লাহ পাক বলতেছেন অথচ 2 গ্রুপ, এই 2 জন এই আল্লাহর কিতাব পড়ে। যেই গ্রুপ রাফুল ইয়াদান করে তারাও বুখারী শরীফ পড়ে, যারা রাফুল ইয়াদান করে না তারাও বুখারী শরীফ পড়ে। যারা রাফুল ইয়াদান করে আমিন জোরে বলে তারাও বুখারী শরীফ পড়ে, যারা আমিন জোরে বলে না তারাও বুখারী শরীফ পড়ে। এখন এক গ্রুপ কয় এদেরটা ভুল, আরেক গ্রুপ কয় এদেরটা ভুল। আল্লাহ বলতেছেন ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, দোনো গ্রুপে তো আল্লাহর কিতাব পড়ে। তাহলে সমস্যা কোন জায়গায়? আল্লাহর কিতাব তো ইহুদিরাও পড়ে, আল্লাহর কিতাব
নাসারারাও পড়ে। কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর কিতাব পড়ে এরকম ফতোয়াবাজি করে, এদের কথা তো ওই রকম যেমন যারা কিছুই জানতো না তারা যেমন কথা বলতো। আল্লাহ বলতেছেন, যারা কোনো এলেম কালাম কিছুই ছিল না, মানে যারা জাহেল ছিল, লা ইয়ালামুন, কিছুই জানতো না, এইরকম মূর্খ লোকেরা যেই কথা বলে, এইগুলা কিতাব পড়িও সেই কথাই বলে। একেবারে এই কথার সাথে দেখি যে আমি 100 ভাগ বর্তমানে সরাসরি সত্য কথা পাই। শুনি যে উনি বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, খালি আলেম না, বিশাল আলেম, আল্লামা, মোনাজিরে আজম, মোনাজিরে মিল্লাত, অমুক, আর বিশাল বিশাল আলেম। তা আমি তো অনেক আগ্রহ ভরে আলোচনা শুনতে যাই। আমি কিন্তু বাংলাদেশের সকল ওলামা ইকরামের ওয়াজ শুনি, আলোচনা শুনি, সব দলের, সব ফেরকার, সবার আলোচনা শুনি। তো বিশাল বিশাল আলেম, যখন কথা শুনি তখন মনে হয় যে আল্লাহু আকবার, এই কি আলেমে মনে হয় না, আর শিশুর মতো কথা বলে, মনে হয় যে কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি হুকুম, এটা আমি কিছু বুঝতে পারি না। আল্লাহ পাক ঠিক এই কথাটাই বলছেন, ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, এরা আল্লাহর কিতাব পড়ে অথচ কথা বলে মূর্খ লোকের মতো। একজন বলে যে বুখারী শরীফে যদি কেউ আমিন জোরে বলা দেখাইতে পারে তা 1,40,000 টাকা দিব। আচ্ছা, বুখারী শরীফে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আমিন জোরে বলার ব্যাপারে একটা বাবেতো আছে, একটা অধ্যায় আছে যে আমিন জোরে সশব্দে বলার অধ্যায়, আর একটা আছে একটা ইমামের সশব্দে বলার অধ্যায়, আর একটা মুসল্লির সশব্দ। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম নাই। তাহলে ইমাম আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি তো পৃথিবীতে এস্টাবলিশ করে গেছেন যে আমিন জোরে বলার হাদিস যে আছে, এটা ইমাম শাফিঈ দলিল প্রমাণ দিয়ে পৃথিবীতে প্রতিষ্ঠিত করছেন না? ইমাম মালিক রাহিমাহুল্লাহ করছেন না? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ করছেন না? এবং এই 3 মাযহাবের হাজার হাজার আলেম ফকি তারা প্রতিষ্ঠিত করে গেছেন যে আমিন জোরে বলার বিষয়ও আছে। আবার হানাফি মাযহাবের ফকিরা, শত শত ফকি যুগে যুগে তারা প্রমাণ করে গেছেন যে জোরে বলা যাবে না, নিঃশব্দে বলতে হবে। তাহলে দুইটাই তো আছে। এখন উনি 1,40,000 টাকা দিবেন। তা আমি বলছি যে তাহলে ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ, এই 3 জনের মতো আলেম তো বর্তমানে পৃথিবীতে আছে? ইমাম শাফির মতো আলেম, ইমাম আহমদ বিন হাম্বলের মতো আলেম বর্তমানে আছে? যেহেতু নাই, তো তারা তো এটা প্রমাণ করে গেছেন। তাহলে 1,40,000 টাকা তাদেরকে মরণোত্তর পুরস্কার, বিভিন্ন পদক মরণোত্তর দেওয়া হয় না, 21 পদক, বিভিন্ন পদক দুনিয়া থেকে চলে গেছে, তাদেরকে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়। তো এরা তো এস্টাবলিশ করে গেছেন। তা এখন আমাদের কাছে, বর্তমানের লোকদের কাছে চাওয়ার দরকার কি? তারা যে সকল দলিল প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত করছেন, তাহলে তাদেরকে মরণোত্তর পুরস্কারগুলো 1,40,000 টাকা দিয়ে দিলেই তো হয়। এখন আগে হিসাব নিতে হবে, হুজুরে ওই 1,40,000 টাকার ইনকাম ট্যাক্স দেয় কিনা, বৈধ ইনকাম না অবৈধ ইনকাম, এত টাকা পাইলে কোথায় পুরস্কার ঘোষণা করার? কি বলেন? হুজুর মানুষ তো এত টাকা পাওয়ার কথা না। তাহলে যে ইনকাম, তার ইনকাম হালাল কিনা আগে ওইটা দেখতে হবে। যদি ইনকাম ট্যাক্স দেয় কিনা সরকারকে, তারপরে দেয় যদি, তাহলে আমরা বলবো যে মরণোত্তর পুরস্কার দিয়ে দেয়। খামাখা মানুষের সাথে 1,40,000 টাকা দিয়ে ঝগড়া করে, মারামারি করে, ফিতনা ফাসাদ বাড়ানোর দরকার নেই। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলতেছেন যে এরা কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম, এরা এমনভাবে কথা বলে যেমন যে মানুষগুলো কিছুই জানে না তাদের মতো কথা বলে। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন, যে বিষয়ে তারা ইখতিলাফ করত কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদের মধ্যে ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। আচ্ছা ঠিক আছে, আপনি বলতেছেন যে আমিন সশব্দে নাই, আরেকজন বলতেছে যে নিঃশব্দে। আপনি দুজনেরটা দুজনে করেন, কোনটা সঠিক এটা ফয়সালা তো আল্লাহ করবেন। আপনি করতেছেন কার জন্য? আল্লাহর জন্য। যিনি সশব্দে বলতেছেন তিনিও আল্লাহর জন্য, যিনি নিঃশব্দে বলতেছেন তিনিও আল্লাহর জন্য, যিনি রাফল ইয়াদান করতেছেন তিনিও আল্লাহর জন্য, যিনি করতেছেন না তিনিও আল্লাহর জন্য। যিনি ইয়া নবী সালাম আলাইকা বলে লাফ মারে দাঁড়ায় যাচ্ছেন, তিনি কেন দাঁড়াইতেছেন? রাসূলের মহব্বতেই দাঁড়াইতেছেন। আর যিনি বসে বসে দরুদ পড়তেছেন তিনিও কার মহব্বতে? রাসূলের মহব্বতে করতেছেন। দুইজনের মহব্বত কিন্তু কম না, হয়তো বুঝতে দুইজন দুই রকম বুঝছেন। এখন কোনটা সঠিক কোনটা বেঠিক এটা ফয়সালা করার দায়িত্ব এটা আল্লাহ পাক আমাকে আপনাকে দেন নাই, এটা আল্লাহ ফয়সালা করবেন। বরং আমি যেটা সঠিক মনে করব আমি সেটা আমল করব, আরেকজন যেটা সঠিক মনে করবে উনি সেটা আমল করবে। তা উনি জাহান্নামে গেলে আমার আপনার অসুবিধা কি? আমি যেটা সঠিক মনে করি আমারটা আমি বলবো, কিন্তু এই দুইটা নিয়ে মারামারি করে, ঝগড়াঝাটি করে, ফিতনা ফাসাদ, বিশৃঙ্খলা,
এগুলা ইসলাম অনুমোদন করে না। দিন নিয়ে ঝগড়াঝাটি করা এটা ইসলামে বেদাত, এটা গুনার কাজ। ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। মক্কার মুশরিকেরা, কুফফারেরা আল্লাহর মসজিদে মানুষদেরকে আল্লাহর ইবাদত করতে বাধা প্রদান করত। আল্লাহর মসজিদে আল্লাহর জিকির করতে দিত না, আল্লাহর ইবাদত করতে দিত না। তা আল্লাহ পাক বলতেছেন ওয়ামান আযলামু, বিশেষ করে এখানে যে মসজিদের, মাসাজিদ আল্লাহ বলতে যে মসজিদের কথা বলা হচ্ছে সেটা হলো মসজিদে আকসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও মসজিদে আকসার মধ্যে সালাত আদায় করতে দেওয়া হতো না। মসজিদে আকসার মধ্যে ইহুদিরা বাধা প্রদান করত। ইহুদিরা তখন খ্রিস্টানদের নিয়ন্ত্রণে ছিল মসজিদে আকসা। তখন খ্রিস্টানেরা মসজিদে আকসায় ইবাদত করত, কিন্তু মুমিনদেরকে মসজিদে আকসায় সালাত আদায় করতে দিত না। এই উপলক্ষেই আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করেছেন। কিন্তু এই আয়াতের হুকুম কিন্তু ব্যাপক, এটা দুনিয়ার সকল মসজিদের ব্যাপারে প্রযোজ্য হবে। আল্লাহর মসজিদে আল্লাহর জিকির, আল্লাহর ইবাদতে বাধা দেওয়া, এটার চেয়ে বড় জুলুম আর পৃথিবীতে কিছু নাই। আল্লাহর মসজিদে আল্লাহর জিকির, এটাতে দুনিয়ার কোনো মানুষকে বাধা দেওয়া যাবে না। তিনি বেদাতি হন, তিনি যে আকীদার হন, যে রকমের হন, তিনি যদি আমাদের এই মসজিদে নামাজ পড়তে আসেন তাকে বাধা দেওয়া যাবে। এই বাধা দেওয়াটা জুলুম। একজন কাদিয়ানি তিনি যদি আমাদের এই মসজিদে নামাজ পড়তে আসেন, বা একজন শিয়া আসলো আমাদের এই মসজিদে নামাজ পড়তে, তো তাকে শিয়া বলে কি আমরা বের করে দেওয়ার অধিকার আছে? আচ্ছা শোনেন, একজন অমুসলিম, আমরা জানি না যে তিনি অমুসলিম, তিনি আসে আমাদের সাথে নামাজ পড়তে আসছে এই মসজিদে, আমরা তাকে বের করে দিতে পারবো? তাও বের করে দিতে পারবো না। অর্থাৎ আল্লাহর মসজিদে কেউ যদি আল্লাহর ইবাদত করতে আসেন, তাকে মসজিদে বাধা দেওয়া, আল্লাহর ইবাদত করতে বের করে দেওয়া, এটা সবচেয়ে বড় জুলুম। এই 114 নম্বর আয়াত মনে রাখবেন। আল্লাহর মসজিদে আল্লাহর ইবাদতে বাধা সৃষ্টি করা দেওয়া যাবে না। ঠিক এরই একটি হুকুম হলো যে আমাদের দেশের মসজিদগুলোতে ট্রাফিক সিগন্যাল, আগে ট্রাফিক সিগন্যাল ছিল রাস্তায়, রোডের মধ্যে, এখন ট্রাফিক সিগন্যাল মসজিদে। লাল বাতি, সবুজ বাতি, হলুদ বাতি, মসজিদে এখন বিভিন্ন রকমের বাতি থাকে। এক বাতি কখনো সবুজ জ্বলে, কখনো হলুদ জ্বলে, কখনো লাল বাতি জ্বলে। লাল বাতি জ্বলার অর্থ কি? এখন আর নামাজ পড়া যাবে না। তা আপনাকে এই অধিকার কে দিল যে আপনি নামাজ বন্ধ করে দিবেন? আল্লাহর মসজিদ, এটা 24 ঘন্টা আল্লাহর মসজিদে আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত, এটা সলাতের জন্যই মসজিদ। তা আপনি সলাত বন্ধ করে দেওয়ার, যে আপনারা এখন নামাজ পড়বেন না, এই কথা বলার অধিকার কই পেলেন? এই কথা বলার অধিকার কারো 1 মিনিটের জন্য নামাজ বন্ধ করে দেওয়ার অধিকার নাই। পৃথিবীতে একটা মাত্র ইবাদত আছে, যেই ইবাদতটাকে সব ইবাদতকে স্টপ করে দেয়, সেই ইবাদতকে স্টপ করার অধিকার কারো নাই। সেই ইবাদত কোনটা? সালাত। দুনিয়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো আল্লাহর ঘরে তাওয়াফ। সেই তাওয়াফ পর্যন্ত সালাতে স্টপ করে দেয়, বন্ধ করে দেয়। নামাজের জামাতের সময় শুধু তাওয়াফ বন্ধ থাকে, আর 24 ঘন্টার 1 সেকেন্ডও তাওয়াফ বন্ধ থাকে না। শুধু 5 ওয়াক্ত সালাতের 5 বার জামাতে শুধু তাওয়াফ বন্ধ থাকে আল্লাহর ঘরে। তাহলে নামাজ তাওয়াফের চেয়েও শক্তিশালী ইবাদত, যেই নামাজের কারণে তাওয়াফ বন্ধ থাকে। তাহলে নামাজ সব কিছু স্টপ করে দেয়। নামাজকে স্টপ করার অধিকার কোনো কিছুর নাই। নামাজ হচ্ছে শক্তিশালী, এমন কোনো ইবাদত নাই বা এমন কোনো মানুষ নাই যে মানুষ নামাজ বন্ধ করে দিতে পারে। এই জন্য দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, সেই সময় সালিক আল গাতফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসছেন, এসে খুতবা শোনার জন্য বসে গেছেন। তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি কুম ফাসাল্লি রাকাতাইন, তুমি দাঁড়াও 2 রাকাত নামাজ পড়ো। তাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার সময়ও নামাজ স্টপ করেন নাই। বুঝতে পারছেন? তাহলে আপনি আমি এখনো 4 মিনিট সময় আছে জামাতে, তার আগে 3 মিনিট সময় আছে, আপনি লাল বাতি দিয়ে দিলেন, খবরদার নামাজ পড়িয়েন না। এটা বড় ধরনের জুলুম। আপনি নামাজ বন্ধ করার অধিকার নাই। কারণ এই মাসালার সমাধান আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। আপনি 3 মিনিট আছে, 2 রাকাতও পড়তে পারেন। আপনি 2 মিনিটেও আপনি 2 রাকাত পড়তে পারেন। আমাদের নামাজের যে অবস্থা, 1 মিনিটেও 2 রাকাত পড়া যায়। আমাদের নামাজ তো হলো মেশিনের সেলাই, হাতের সেলাই না। এক আলেম এত দ্রুত গতিতে মসজিদের ইমাম সাহেব নামাজ পড়া, রুকুর মধ্যে গেলে একবারের বেশি তাসবিহ পড়া যায় না, একবারও পড়া যায় না। সেজদায় গেলে একবারও পড়া যায় না। তো মুসল্লিরা ধরলো যে ইমাম সাহেব
যে আমরা তো একবারও পড়তে পারি না, আপনি এত তাড়াতাড়ি করেন কেন, একটু আস্তে করেন। তো ইমাম সাহেব জবাব দিচ্ছেন কি, যে শুনেন, আমি হইলাম, আমার যে পড়া, আমার যে তেলাওয়াত, এটা হলো মেশিনের সেলাই, আর আপনাদেরটা হলো হাতের সেলাই। আমারটার সাথে তো আপনারা পাল্লা দিয়ে পারবেন না, এই জন্য আমারটা এরকম দ্রুত গতিতে চলে, এই জন্য আমি 3 বার পড়ে ফেলতে পারি, আপনারা একবারও পড়তে পারেন না, আমারটা মেশিনের সেলাই। তা এখন কথা হলো, আমরা যে মেশিনের শিলে নামাজ পড়ি, যে মন কোন দিকে থাকে, কি কোন দিকে থাকে কোনো খবর নাই, অটোমেটিক মেশিন চলতেছে, রুকুত যেতে হবে অটোমেটিক চলতেছে, সেজদায় যেতে হবে অটোমেটিক চলতেছে, মানে আপনি যত কিছু করেন ওইটা অটোমেটিক একটার পর একটা তো চলতে থাকবেই। তো এরকম অটোমেটিক নামাজে তো 1 রাকাতেও 1 মিনিটেও 2 রাকাত পড়া যায়, তবুও ধরেন মিনিমাম 2 মিনিট সময় পাইলেও আপনি 2 রাকাত আদায় করতে পারেন। আপনি 2 মিনিট আগে লাল বাতি দিয়ে তারা নামাজ বন্ধ করে দেওয়ার দরকার কি? আচ্ছা ঠিক আছে, এখন তো সব মানুষ শিক্ষিত, সব মানুষ ঘড়ির টাইম জানে, সব জানে। আচ্ছা বুঝলাম যে উনি কিছুই জানে না, উনি সালাত শুরু করে দিচ্ছেন, সুন্নত পড়া শুরু করে দিচ্ছেন, এমন সময় ইকামত দিচ্ছে, উনি কি করবে? এই মাসালা সমাধান আছে না? কি করবেন উনি? যদি দেখেন যে অল্প বাকি আছে, সামান্য বাকি আছে, এই সামান্য একটু শেষ করলে উনি জামাত ধরবেন, তো উনি ওইটা শেষ করে নেবেন। যদি দেখতেছেন যে অনেক বেশি বাকি আছে, তাহলে উনি ছেড়ে দিবেন, সুন্নত ছেড়ে দিয়ে জামাতে শরিক হবেন, জামাতে শরিক হয়ে পরবর্তীতে উনি ওই সুন্নত আদায় করে নেবেন। তাহলে আর লাল বাতি সবুজ বাতির দরকার আছে? কেউ 1 মিনিট আগেও যদি নামাজের নিয়ত করে তো অসুবিধাটা কি? তবে কাউকে নামাজ পড়িয়েন না, এখন বসে থাকেন, এই কথা বলাটা জুলুম। ঠিক একইভাবে আল্লাহর মসজিদ, মসজিদ সবগুলা কার? আমি যদি বলি এটা আমার মসজিদ, হ্যাঁ, যদি ধরেন এই মসজিদের জায়গা আমি ওয়াকফ করলাম, তাহলে আমি মালিক না এটার? আমি কইলাম যে এটা আমার মসজিদ, এটা শিরক, আল্লাহর সাথে শিরক হবে। মানে আল্লাহকে দেওয়ার পরেও যদি নিজে মালিক মনে করে, তাহলে এটা আল্লাহর সাথে শিরক, যে আল্লাহরে দিয়েও আমি মনে করতেছি এখনো দিই নাই। ওয়াকফ করা মানে কি? আল্লাহরে দিয়ে দেওয়া, বাস। এরপরে তো আমার বিন্দু মাত্র এখানে আর মালিকানা নেই, কারণ আল্লাহরে ওয়াকফ করে দিলাম, দেওয়ার পরে কই যে না আমার মসজিদ, অর্থাৎ আমার মালিকানা আছে, এটা সুস্পষ্ট শিরক। আচ্ছা ঠিক আছে, এরপরে বললাম যে যে এটা আমার মসজিদ, আমার মসজিদে আপনি জোরে আমিন বলতে পারবেন না, বা জোরে আমিন বললে এই মসজিদ থেকে বের হয়ে যান, এই মসজিদে নামাজে পড়বেন না। এই যে একজন সুন্নি আকিদার, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদার লোককে আপনি সামান্য একটু আমলের ব্যতিক্রমের কারণে, অত তিনি যে আমলটা করতেছেন সেটা শাফি মাযহাবে আছে, মালিকি মাযহাবে আছে, হাম্বলি মাযহাবে আছে, 4 মাযহাবের বাইরেও যায় নাই, তাও তাকে আমি মসজিদ থেকে বের করে দিলাম, এটা একটা বড় ধরনের জুলুম। এই অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে দেন নাই, এবং যদি মসজিদ থেকে এরকম কাউকে বের করে দিই, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাসরের ময়দানে আমাকে আপনাকে, আমি যত বড় মুফতি হই, যত বড় বুজুর্গ হই, যত বড় যা কিছু হই, সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন হবে ওলামায়ে কেরামদেরকে দিয়ে। এটা তো আমরা সবাই জানি এই হাদিস। সর্বপ্রথম জাহান্নাম উদ্বোধন হবে কাদেরকে দিয়ে? আমাদের দেশে খানা জিয়াফত করলে সর্বপ্রথম কারে খাওয়ায়? ওলামায়ে কেরামকে খাওয়াই শুরু করে খানা জিয়াফত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের উদ্বোধন করবেন বড় বড় আলেমদেরকে দিয়ে, জাহান্নামের উদ্বোধন শুরু হবে। তাহলে আমি যত বড় আলেম হই, যত বড় মুফতি হই, এই যে একজন মুসলিমকে নামাজ পড়তে আসতেন তাকে মসজিদ থেকে বের করে দেওয়া, তাকে অপমান করা, তাকে গালিগালাজ করা, আমি যদি তাকে গালিগালাজ করলাম, একজন ভাই ধরেন সশব্দে আমিন বলছে, তারে গালিগালাজ করলাম, এই গালিগালাজটা কোন পর্যন্ত গেছে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গেছেন। আল্লাহ রাসূল জোরে বলছেন, এই ব্যাপারে দলিল তো আছে। সাহাবায়ে কেরামের অসংখ্য সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে জুবাইর যে মসজিদে হারামে জোরে বলতেন, মুসল্লিরা জোরে বলতেন, মসজিদ কেঁপে উঠতো, এই ব্যাপারে তো দলিল আছে। আপনার গালিগালাজটা ওই সাহাবীদের উপরে গেল না? ইমাম শাফির উপরে গেল না? ইমাম মালিকের উপরে গেল না? ইমাম আহমদ বিন হাম্বলের উপরে গেল না? এই 3 মাযহাবের হাজার হাজার উলামায়ে কেরামের উপরে গালিটা গেল না? আপনি মনে করছেন এই মসজিদের আব্দুল্লাহ ভাইকে গালি দিলেন, আব্দুল রহিম ভাইকে গালি দিলেন, এই গালিটা আব্দুল্লাহ আর আব্দুর রহিমের মধ্যে নাই, এই গালিটা ওই পর্যন্ত পৌঁছে গেছে। এজন্য অহংকার বন্ধ করে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে আসতে হবে। তা আল্লাহ পাক এখানে যে কথাটা বলছেন যে আল্লাহর মসজিদে আল্লাহর জিকিরে বাধা দেওয়া, এটা সবচেয়ে বড় জুলুম। ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু, রব্বুল আলামিন বলেন ওয়ামান আযলামু, ওই লোকের চেয়ে বড় জালেম আর কে হইতে পারে? মিম্মান মানা মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফিহা ইসমুহু, আল্লাহর মসজিদ সমূহে
আল্লাহর নামের জিকির হবে। এই ক্ষেত্রে যারা বাধা প্রদান করে আল্লাহর জিকিরের ক্ষেত্রে, আল্লাহর জিকিরের মধ্যে নামাজ হলো সবচেয়ে বড় জিকির। ওয়ালা জিকরুল্লাহ আকবার, এটা হলো আকবার জিকির, মানে সবচেয়ে বড় জিকির। জিকির যত রকমের জিকির আছে সব জিকির নামাজের মধ্যে আছে। একেবারে দরুদ হলো আল্লাহর জিকির, দরুদও নামাজের মধ্যে। দোয়া আল্লাহর জিকির, দোয়াও নামাজের মধ্যে আছে। তাসবিহ আল্লাহর জিকির, হামদ আল্লাহর জিকির, তারপরে আপনার এই তাকবীর আল্লাহর জিকির, তারপরে এই সানা আল্লাহর জিকির, এইরকম কোরআন তালাওয়াত আল্লাহর জিকির। যত রকমের জিকির আছে সব জিকির নামাজের মধ্যে আছে। এই জন্য এটাকে আল্লাহ বলছেন ওয়ালা জিকরুল্লাহ আকবার। সুতরাং আপনি মসজিদে যদি এরকম আল্লাহর বান্দাদেরকে নামাজ পড়তে বাধা দেন, এটা আল্লাহর জিকিরে বাধা দিলেন। এই বাধা দেওয়া আল্লাহ বলছে ওয়ামান আজলামু, এর চেয়ে বড় জালেম আর কে হইতে পারে। এজন্য আমাদের মসজিদে সুদখোর নামাজ পড়তে পারে না? কোনো মুফতি সাহেব, কোনো ইমাম সাহেব বলছি যে খবরদার আমার পিছনে কোনো সুদখোর নামাজ পড়বেন না, এরকম কোনো মসজিদে শুনছেন কোনোদিন? ঘুষখোর নামাজ পড়তে পারে, তে বলা নাই যে ঘুষখোর আমার পিছনে নামাজ পড়বেন না। জুয়াখোর নামাজ পড়তে পারে, মদখোর নামাজ পড়তে পারে, তারপরে অসংখ্য ফিতনা ফাসাদের সাথে জড়িত খারাপ মানুষ গান বাজনা শুনে তারা আমার পিছনে নামাজ পড়তে পারে। সবার নামাজ পড়ার অনুমতি আছে। তা এক ভাই একটু রাফলি আদায় করছে, এই ভাইয়ের নামাজ পড়ার আমার পিছনে অনুমতি নেই। তাহলে কি রাফলি আদায় করা মদ খাওয়ার চেয়েও বড় গুনাহ, সুদের চেয়ে বড় গুনাহ, জেনা ব্যভিচারের চেয়ে বড় গুনাহ? তো সুদখোর, ঘুষখোর, জেনাখোর সবাই আমার পিছনে এই মসজিদে নামাজ পড়তে পারে, তো রাফলি আদায়কারী ভাই নামাজ পড়লে অসুবিধাটা কোথায়? তো এটাই আল্লাহ বলছেন যে আল্লাহর মসজিদে আল্লাহর জিকিরে বাধা দেওয়া, ওয়ামান আজলামু, তার চেয়ে বড় জালেম আর কে হইতে পারে।